শ্রেণীর মানুষকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। নবীজি যাকে অভিশাপ দিয়েছেন সেই মানুষটা ধ্বংস হয়ে যাবে, তার জীবনে কোনো উন্নতি কখনোই সাধিত হবে না। 3 শ্রেণীর মানুষ যারা এই 3টি কাজের সঙ্গে লিপ্ত থাকবে, আল্লাহর রাসূল বলে দিয়েছেন তারা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এবার আপনি মিলিয়ে নেন এই 3 শ্রেণীর মানুষের মধ্যে আপনি আছেন কিনা। 1 নম্বর হলো ওই সমস্ত মানুষদেরকে নবীজি অভিশাপ দিয়েছেন যারা তাদের পিতামাতাকে জীবিত অবস্থায় পেয়েছে, সুস্থতা করে, তাদের সেবা করে, তাদের যত্ন করে তাদের কাছ থেকে জান্নাত অর্জন করতে পারে নাই। নবীজি কঠোর ভাষায় বলে গিয়েছেন তারা আল্লাহর লানতের মধ্যে আছে, তারা অচিরেই ধ্বংস হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আমাদের সমাজে দেখা যায় দিন দিন এখন বৃদ্ধাশ্রম বৃদ্ধি পাচ্ছে। মাদেরকে, বাবাদেরকে, ছেলে মেয়েরা দেখা যায় অনেক টাকার মালিক, কিন্তু পিতামাতাকে কোনো গুরুত্ব দিচ্ছে না, পিতামাতাকে কোনো যত্ন করছে না, পিতামাতাকে অবহেলা করে অযত্নে ফেলে বৃদ্ধাশ্রমে তাদেরকে রেখে আসছে। নবীজি তাদেরকে লানত করেছেন, নবীজি তাদেরকে অভিশাপ দিয়েছেন, তারা ধ্বংস হয়ে যাবে। এরপরে নাম্বার 2 হলো যেই ব্যক্তিটা নবীজি অভিশাপ দিয়েছেন সে অচিরেই ধ্বংস হয়ে যাবে। সেটা হলো কেউ যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে, আল্লাহর হাবিবের নাম যদি কোথাও উচ্চারণ করা হয়, কোনো মানুষ শোনার সঙ্গে সঙ্গে সে যদি নবীজির উপর দুরূদ না পড়ে, ওই মানুষটাকে নবীজি অভিশাপ দিয়েছেন, সে ধ্বংস হয়ে যাবে। আমাদের উচিত হবে বেশি বেশি নবীর উপর দুরূদ পড়া। এরপরে নাম্বার 3 হলো 3 নম্বর যেই ব্যক্তিটাকে নবীজি বলেছেন সে ধ্বংস হয়ে যাবে, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, যে ব্যক্তি রমজান মাসের মতো একটি বরকতময় মাস পেয়েছে কিন্তু সে উদাসীন হয়ে তার গুনাহগুলো ক্ষমা করতে পারল না, ঠিকমতো ইবাদত করতে পারল না, ওই মানুষটাকে নবীজি অভিশাপ দিয়েছেন, সে ধ্বংস হয়ে যাবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সবার হাতের কাছে আমি অনুরোধ করে যাই, বিনয়ের ডানা অনুরোধ করে আপনার কাছে আমি অবনত করি, খবরদার নবীজি 3টা জিনিস থেকে বেঁচে যেতে বলেছেন। 1 নম্বর হলো পিতামাতার সেবা করতে হবে, পিতামাতার সেবা করে আল্লাহর জান্নাত অর্জন করতে হবে। 2 নম্বর হলো নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে। 3 নম্বর হলো রমজান মাসের রোজা ইবাদতগুলো ঠিক মতো করতে হবে।